আসসালামু আলাইকুম আব্দুল রহিম ভাই। ভালো তো? হুজুর এসছে, আজে বাজে কথা না বলা ভালো। হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো কেমন আছে? আছেন আপনারা সবাই? জি, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এরপরে পড়াশোনা কেমন চলছে আপনাদের? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তারপর পড়ালেখার চাপ বেড়ে গেছে মনে হয় নাকি জি জি সবারই? আচ্ছা জি, না, এখন দুর্বার গতিতে চলবে, বুঝতে পারছেন? কোনো জি দেখার জি কি নাই। তবে আপনাদের জন্য বছরের শেষের দিক, বছরের মাঝখান। আর একটা কথা আছে যে বছরের শুরুতে ছাত্ররা কিতাব বুঝে কম বুঝে না, হুজুর বুঝে, ছাত্র বুঝে না। আর মাঝে যায় ছাত্র বোঝে হুজুর বুঝে, আর শেষে যায় হুজুরও বোঝে না ছাত্র বুঝে না, খালি পড়ে যায়। বুঝতে পারছেন? এগুলো আবার স্যার নিজে নিজে বুঝবে আর কি। না না, নিজে নিজে বুঝবে না, মানে এখানে বুঝাইছে যে খুব খালি টানের উপর থাকে হুজুররা। বুঝতে পারছেন? মানে এই কথার দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে হুজুররা এই সময় খুব কিতাব টানে, মানে বলে যে ছাত্রও বুঝে না হুজুরও বুঝে না, মানে টানি। ফাঁকা রোড থাকে যেরকম টানে। হ্যাঁ হ্যাঁ, একদম। মানে ছাত্র বুঝবে না হুজুরও বুঝবে না, খালি টানে চলে যাবে এরকম। বুঝতে পারছেন? তবে দোয়া 5 জন করবেন এসছে আর কি ওস্তাদ। আমাদের জন্য ইনশাআল্লাহ। 5 জন আসছে? জি 2 3 4 4 জন। বাদ বাকিগুলো কিছু আস্তে আসবে আস্তে আর কি আসবে, এখনো। পড়া চালু। আমাদের কতজন মনে হয় উপস্থিত হয় মোটামুটি? 17-18 জন এরকম 20-22 মতো জন। হয় আর কি। 17-18 জন, 9 জন হয়েছে। আমাদের গ্রুপে তো আছে মনে হয় 22 জনে 23 জন মনে হয়। ও 28 জন না পরীক্ষা ওস্তাদ, দিয়েছে। পরীক্ষা দিয়েছিল অনেকজন, 30 জনের কাছে। হুম। না ক্লাস প্রতিদিন উপস্থিত হয় এগুলো। প্রতিদিন অংশগ্রহণ কতজন করে? সর্বোচ্চ 20 জন আর কি, সর্বোচ্চ 20 জন হয়। হুম, যাক। এখন আছে তো, এখন অনেকজন চলে আসছে। হুম, আসবে হয়তো আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা, তো বেহেশতে জিওর, তারপরে ইসফিক শিখি, তাই না? বেহেশতে জিওর ইসফিক শিখি। মিজান মুন সাহেব কত দূর হয়েছে আপনাদের? মিজান মুন সাহেব, মিজান মুন্সিব আমাদের মাজি ইস্তেমরারি বহস মাঝে ইসলাম মাজি ইস্তেমরারি মারুফ। ইসবাত ফেলে মারুফ। জি জি মাঝে ইসলাম। আচ্ছা, ভালো। তারপরে হচ্ছে একটা কি যে কিতাব আছে, ঈশার বেশি কি? আর ঈশার বেশি কি? আর আর দুবার পড়া দিলে মনে হয় শেষ হয়ে যাবে। যেরকম হুজুর আগের সপ্তাহে পড়িয়েছে, আর দুবার ওরা পড়লে শেষ হয়ে যাবে। ও, ঈশার বেশি কি? আর জি, এসে আর সামনের জি সপ্তাহে জি 8 প্রথম পৃষ্ঠা খন্ড, পড়া দিয়েছে। ও, না ঈশার বেশি কি একটু প্রথম খন্ড এখন তো শেষ করে দিবা বাদ দিচ্ছি এখান থেকে। ঈশার বেশি কি এখন
একটু বোঝা যায় এরকম করে পড়তে হবে। আর কয়েকদিন পর, আর কয়েক সপ্তাহ পর, এখনো তো 2-3 মাস আছে। ধরেন এটা কি চলছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এখনো 3 মাস আছে ধরেন। 3-4-এ 12 দিন, 12 দিন ক্লাস হবে। আমাদের জুন পর্যন্ত না ওস্তাদ? জি, ও 1 মাস জুন আবার ইয়ে পর্যন্ত না দিবে। ক্লাস? জুন পর্যন্ত ক্লাস, কিন্তু আপনাদের 1 মাস পিছনে পড়া পড়তে হবে, তাই। আচ্ছা হুজুর, আচ্ছা, আচ্ছা। পরীক্ষা কখন হবে? পরীক্ষা জুনে হবে। আপনি ঈদের পরে। আসাম, আসাম থেকে নাকি আপনার এলাকার জি থেকে? হুজুর, আসুন আসুন। আচ্ছা, ঠিক আছে, আজকে হুজুর, পড়াটা। ভারত থেকে মানে এখন আসা যাচ্ছে কি মানে বাংলাদেশে? না না, আসা যায় না। তো এখনো বহু মানুষ দেখলাম ভারত থেকে আসাম থেকে যার ওয়াজ করতে বাংলাদেশ। কি জানি, আমার জানা নাই তাহলে। আমি তো নিষেধ করে রাখছে আপনাদের মোদি সরকার। ওরাও দেখলাম গেছে অদ্য রিসেন্ট ওয়াজ করতে, মাহফিল করতে। না, নিষেধ করলে আরই তো ওই সামনের সপ্তাহে আমার এখানে বাংলাদেশের বক্তা ওয়াজ করতে আসবে। এমনি আমার পাকিস্তান থেকে মোয়াল্লা। আসলে আসবে, পাকিস্তান থেকে। হুম, ঠিক আছে, পড়া শুরু করা যায় নাকি? জি हमारे हजरत मुस्तफा मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम, এখান থেকে না? জি 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 যে আমি পড়ছি। আচ্ছা, বলেন। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हमारे हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम जब तशरीफ़ लाए तो इस वक्त दुनिया में अल्लाह ताला की कोई किताब सही तौर पर मौजूद ना थी। জি। আমাদের হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তশরিফ আনেন ওই সময় পৃথিবীতে আল্লাহ তাআলার কোনো কিতাব বিশুদ্ধ রূপে বিদ্যমান ছিল না। হুম। लोगों ने अपने गफलत और शरारत से तमाम पिछले किताबों को শারারাত শব্দটা, শারারাত। शरारत से হুম। इन तमाम पिछली किताबों के ज़रिया कर दिया था। জায়ের, लोगेरा জরিয়া না, জায়ের দিয়া था, জায়ের। ज़ाई ज़ाई হুম। ज़ाई कर दिया था। হুম। লোকেরা অলসতা ও দুশ্চিন্তার দারুণ ওই সমস্ত পূর্বের কিতাব সমূহে নষ্ট হয়ে গিয়েছিল। হুম। जो নষ্ট করে नबियों দিয়েছে, के নষ্ট করে দিয়েছে। হুম। नष्ट করে দিয়েছে। হুম। जो नबियों के साथ आती थी, যা নবীদের সাথে এসেছিল। হুম। अल्लाह ताला ने आई। हमारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के हाथ कुरान पाक भेजा। হুম। আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে पवित्र कुरान पाठिয়েছেন। ये জি। किताब तमाम पिछले किताबों की तस्दीक करती हैं। এই কিতাব পূর্বে কিতাবের সত- পূর্বে কিতাবের উপর সত্যায়ন করে, তাসদীক সত্যায়ন ও করে সত্যায়ন করে। বা স্বীকৃতি দেয়। इसमें তাসদিক মানে এখানে স্বীকৃতি বা সত্যায়ন করে, বুঝতে পারছেন? जी আচ্ছা, আরেকজন ভাই इसमें বলেন, इन আরেকজন ভাই বলেন। उसमें इंसानों के हिदायत যাই বলবো না আরেকজন ভাই বলুন নাকি? बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। জি। इसमें इंसानों के लिए मुकम्मल হেদায়াত, এটার মধ্যে মানুষের জন্য মুকাম্মাল হেদায়াত, পরিপূর্ণ হেদায়েত। নবীকে বিগণ কাহিনী আছে। জি। জি, পরিপূর্ণ হেদায়াত। জি। মা বরদার বন্দো কে লিয়ে খুশখবরিয়া है। আল্লাহ তাআলার বান্দাদেরকে খুশখবরি, যারা নেককার বান্দা তাদের জন্য খুশখবরি আছে। নাফরমানো কে লিয়ে ডরাওয়া है। ডরাওয়া है। নাফরমান বান্দাদের জন্য আযাবের ভয় আছে। জি। ইসকি জবান আরবি है। তাহার জবান আরবি। মানে কোরআনের জবান, কোরআনের ভাষা কি আরবি। জি জি জি। জি, আরবি।
नीचे हम उस किताबी मुकद्दस की चंद आयतों का तर्जमा लिखते हैं। জি নিচে আমি কিছু কিতাবের কিছু চান্দ কি চান্দ না এটা ওস্তাদ মুকাদ্দাস হ্যাঁ কি চান্দ আয়াতে কিছু আয়াত জি লিখতেছি জি লিখেছি আয়াতের তরজমা লিখছি জি তরজমা লিখছি হুম इस इससे तुम्ही मालूम होगा का এটার দ্বারা তুমি জানবে যে আল্লাহ তাআলা ने अपने उस किताब में इंसानों की रहमाई के लिए এটা হবে किसी রাহনুমাই। अस्सी अस्सी बाती बतलाई এই শব্দটা কি বলেন তো এই শব্দটা रहनुमाई রেহনুমাই রেহনুমাই হুম, रहनुमाई জি हम्म, মানে পথ প্রদর্শন अल्लाह ताला अल्लाह ताला ने अपनी उस किताब में আল্লাহ তাআলা নিজের কিতাবের মধ্যে হুম ইনসানও কি রহনাই কে লিয়ে রাহ মানুষের পথ প্রদর্শনের জন্য জি কিসি আসি আসি বাতি বাতলাই হুম কিছু ভালো ভালো কথা বলেছেন জি अल्लाह ताला फरमाता है अल्लाह ताला इरशाद करें हाय मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम तुम लोगों জি से कह दो যে হে মোহাম্মদ তুমি লোকদেরকে বলে দাও যে আই জি মে আও তুম হি সুনা দো কা জি আও মে আও তুমহি মে তুম হি সুনা দো কা এসো কে কানা তুম কে এসো তোমরা আসো সোনা দু তোমরা কে আসো শব্দটা সোনা দু সুনা কে দো কে কে আচ্ছা সুনা দো কে তোমরা আসো আমি তোমাদেরকে বলে দিই যে तुम पर तुम्हारे रब ने किया किया पाबंदियां अदाई की है আয়াত তোমাদের উপর শব্দটা আয়াত কি হে पाबंदियां आयत की है তোমাদের উপর তোমাদের রব কি আয়াত নাজিল করেছেন না না কিরকম পাবন্দি লাগাইছেন আয়াত কি হে মানে পাবন্দি পাবন্দি করার জন্য বলেছেন বুঝতে পারছেন কম পাবন্দি লাগাইয়েছেন জি একা এক আচ্ছা একা আরেকজন ভাই বলেন জি ওস্তাদ আমি বলছি জি বলেন नाजुल मल्ला बिस्मिल्लाहिर रहमानिर रहीम हमारे हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम जब तशरीफ लाए तो না না আমি পুরো বলবো তো পুরো বলতে কি হয়েছে আমি 1 মিনিট বলে দিচ্ছি हमारे हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम जब तशरीफ लाए तो उस वक्त दुनिया में अल्लाह ताला की कोई किताब सही तौर पर मौजूद ना थी আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসেছিলেন তো ওই সময় দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার কোনো কিতাব সঠিকভাবে রেখেছিল না মানে উলট পালট হয়ে গিয়েছিল করে দিয়েছিল ইহুদিরা लोगों ने अपने गफलत और शरारत से उन तमाम पिछली किताबों को ضائع कर दिया था লোকেরা ঠিক আছে বলেন জয়া কর দিয়া था লোকেরা নিজের অলসতার কারণে অনধিকার চর্চার দ্বারা ওই সমস্ত কিতাবগুলোকে নষ্ট করে ফেলেছে জি जो नबियों के साथ आए थे যেগুলি নবী নিজের সাথে এনেছিলেন আল্লাহ নিয়ে তাআলা এসেছে ने हम নিয়ে এসেছে যেগুলি নবীরা নিজের সাথে নিয়ে এসেছিলেন अल्लाह ताला ने हमारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के हाथ कुरान पाक भेजा আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরআন পাক পাঠিয়েছিলেন ये किताब तमाम पिछले किताबों की तस्दीक करते हैं এই কিতাব সমস্ত পিছনের কিতাবকে স্বীকৃতি দেয় इसमें इंसानों के लिए मुकम्मल हिदायत এই কিতাব ইহার মধ্যে সমস্ত মানুষের পরিপূর্ণ হিদায়াত नबियों के किस्से है নবীদের কাহিনী
अल्लाह के फरमा बरदार बंदों के लिए खुश खबरायों में खबरिया अल्लाह है, ताला बन- खुश खबरिया खबरायों है। जी, खबरिया है। আল্লাহ তাআলা বান্দাদের জন্য আল্লাহ তাআলার আনুগত্যকারী বান্দাদের জন্য খুশখবরি আছে ইয়ার জি, মধ্যে। সুসংবাদ আছে, नाफरमानों के, হ্যাঁ খোঁজ খবর আছে। সুসংবাদ। नाफरमानों के लिए ডরাওয়া হে, নাফরমানদের জন্য ভয়ের কথা বলা হয়েছে। জি, उसकी जबान আরবি है, তা ওই মানে কোরআন পাকের জবান আরবি। नीचे জি। हम उस किताब मुकद्दस का चंद आयातों का तर्जमा लिखते हैं। নিচে ওই কিতাবের মধ্যে বাছাইকৃত তরজমা, কিছু বাছাইকৃত তরজমা লিখেছেন। আচ্ছা, আরেকজন ভাই বলেন দেখি এখান থেকে। इससे तुम्हें मालूम होगा कि अल्लाह ताला ने अपने হুজুর বলেন, আম বললাম হুজুর। যে বলেন বলেন, আপনি কত নম্বর পাইছেন পরীক্ষায়? ফেল করছেন জি না পাস? আর পাস করছেন না হুজুর, ফেল করছেন? ওই যে এটারে কি বলে, জাইয়দ জিদ্দান হয়েছে হুজুর। জাহিদ জিদ্দান, জি, ভালো। জাহিদ জিদ্দানের ওটা তো গড় হচ্ছে ফেল, 60 না? ওটা তো ফেল হয়েছে হুজুর আমরার। হ্যাঁ? ওটা ফেল হয়েছে না জাইয়দ জিদ্দান। না, জাহিদ জিদ্দান মানে জাহিদ জিদ্দানের গড় হচ্ছে 60 এর উপর। একটা হচ্ছে জিদ্দান আর আহ এটা হচ্ছে জাইয়েদ জিদ্দান, এটার গড় হয় 60 এর উপর, 65 করে থাকে, বুঝতে পারছেন? আর মুমতাজ যেগুলা হয় ওগুলা আহ, মুমতাজ যেটা ওটা হচ্ছে 80-র উপর। আর ইস্টার্ন বলে যেটা, বুঝলে না? হুজুর মুমতাজ তো 80 না, 90-এর উপরে। 90-এর উপরে। ও, আচ্ছা আচ্ছা। মানে ইয়াতে মানে বিভাগের যেটা উসুল আছে ওপর কথা বলে ইস্টার্ন। ইস্টার্ন মানে ওটা 90-এর উপরে থাকতে হবে, মানে 97 95 এরকম থাকতে হবে গড়, বুঝতে পারছেন? আর 80-র উপর থাকলে হচ্ছে মুমতাজ, বুঝতে পারছেন? তারপরে জাইয়েদ জিদ্দান। হুজুর, আমি তো 88 পেলাম, দেখলাম যে আমার মুমতাজ না, মানে যে কি দিছে? দিল কি দিছে? আমার তো মানে যেটা গ্রেড দিছি এটা দেখছি আমি, মানে ও যে জাহিদ জিদ্দান। ও, জাইয়েদ জিদ্দান। আচ্ছা আচ্ছা, মানে এক একটা রুলস এর জন্য এক এক রকম থাকে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। হুজুর আমার তো অল্পের জন্য 88 পেয়েছি, আহ, তো ঠিক 2 আছে, মার্কের। ঠিক আছে, সমস্যা নাই, আপনি তো মেলায় পাইছেন। যারা কম পাইছে তার থেকে বেশি পাইছেন না, এই হিসেবে তো ভালো পাইছেন। আচ্ছা জি। কই নাজুল ভাই কই? রাগ করলেন নাকি আমার কথা শুনে? জি ওস্তাদ, না জি না জি, আমি ওই একটু না অন্য সাবজেক্টটা দেখছি, সেই গুলজারের সুন্নাতটা না, জি জি। মানে হুজুর। এখন তো এরা সব পড়া বলবে, 20 25 মিনিট বেকার যাবে, ওই জন্য আমি বলি গুলজারের সুন্নাত একবার পড়ি। আচ্ছা জি। হুজুর আচ্ছা, জি। আম আম বললাম নাকি? বলেন বলেন, আপনার তো বলার জন্য বলছি। जी, उससे तुम्हें मालूम होगा कि अल्लाह ताला ने अपनी उस किताब में इंसानों के रहनुमाई के लिए कैसे अच्छे अच्छे बात बताई है। उसमें হুম तुम्हें मालूम होगा कि তুমি ওটার দ্বারা জানতে পারবে যে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা নে আপনি আল্লাহ তাআলা নিজের ওই কিতাবের মধ্যে মানুষের रहनुमाई के लिए कैसे अच्छे अच्छे बात बताए। মানুষে দুনিয়া থাকার জন্য বহুত ভালো ভালো কথা বলছে। হুম আল্লাহ তাআলা फरमाता है, আল্লাহ তাআলা বলেন, है मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, तुम लोगों को तुम लोगों से कह दो कि है मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, আপনি মানুষ আপনি মানুষকে বলে দেন, आओ हम आओ हम तुम्हें सुना दे, आओ हम मैं तुम्हें तुम्हें सुना, हम तुम आओ मैं तुम्हें सुना दूं कि मैं आओ तुम्हें मैं तुम्हें आओ मैं तुम्हें सुना दे के
तुम पर तुम्हारा रब ने क्या 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 की लिखছে पाबंदी पाबंदिया पाबंदी पाबंदियां पाबंदियां क्या है आयत की है আয়াত কি হে এখানে বলতেছে হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি মানুষদেরকে বলে দাও আল্লাহ মানুষদেরকে বলে দাও হাম हम ना মানুষদেরকে বলে দাও হ্যাঁ মানুষদেরকে বলে দাও আল্লাহ তাআলা জি তোমাদেরকে কি কি হ্যাঁ ইয়ার উপর পাবন্দি করতে বলছেন বা আদেশ আল্লাহ করছেন তাআলা তোমাদের কি কি জিনিসের উপরে আদেশ করছে তারপরে এক নম্বর ये कि तुम उसके साथ किसी को शरीक ना करो ना ठहरो আল্লাহ তাআলার সাথে কাউরে শরীক করো না माँ बाप के साथ माँ बाप के साथ नेक सोलुक करो মা বাপের সাথে ভালো ব্যবহার করো अपनी अपनी औलाद को मुफलिसिन की डर से মার না ঢালো নিজের সন্তান দিগকে এরকম অভাব অনটনের ভয়ে তাদেরকে মেরে ফেলো না হাম তুমি भी रिजिक देते हैं আমি তোমাকেও রিজিক দিই উনো উনকো भी देगी তাদেরকেও দিব ঠিক আছে আচ্ছা এখান থেকে শুরু হবে না সময় তো নাই বেশি জি আচ্ছা কার কোনো বুঝতে সমস্যা আছে বুঝতে সমস্যা থাকলে বলেন আমি একটু যেগুলো বুঝতে সমস্যা আছে এগুলো বলে দিই ভেঙে দিই বুঝাই দিই মেসেজ মেসেজ লিখতে পারেন হুজুর আরেকবার বলেন না কারো কোথাও যদি যে পড়াটা গেল না শোনা হলো ওটাতে কোনো সমস্যা থাকলে বুঝতে পারেননি ওই সমস্যাগুলো বলেন হুজুর ওটা আরেকবার বলে দিন কোনটা ও মানে যেটা গেছে আর কি। এটা আরেকবার বলে দিব এই সবকটা জি হ্যাঁ জি এটা হুজুর বলে আগে দিন নতুন পড়া দেন নতুন পড়া দিয়ে তারপর ওটা বলে দিয়ে আচ্ছা নতুন পড়া দেই আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম তাহলে সবাই বুঝতে পারছেন নাকি মাস্তুরাতগণ তারাও বুঝতে পারছে মেসেজ লিখলে একজন দেখে বলেন তো আমি এখন মেসেজ দেখতে পাচ্ছি না যেহেতু ঠিক আছে জি भाई अच्छा जी जी बिस्मिल्लाहिर रहमानिर रहीम बेहयाई की बातों के साथ बेहयाई की बातों के पास ना जाओ মানে অশ্লীলতার কাজে বাতো মানে এখানে কাজ বুঝছেন অশ্লীলতার কাজের কাছে যেও না বাতু কে পাস মানে নিকটে ঠিক আছে না না যাও যেও না খা ও খুলি হুই হো চাই সেটা হুকুম খোলা হয় মানে প্রকাশ্যে হয় ইয়া ছুপি হুই মানে অথবা গোপনে হয় মনে করেন এখন মানুষরা কোনো বিবাহ শাদী হইলে কি করে গান বাদ্য বাজনা বাজায় অথবা কোনো একটা প্রোগ্রাম করবে তো তার সেখানে কি করে বাদ্য বাজনা বাজায় হ্যাঁ তারপর আরো বিভিন্ন ধরনের হতে পারে তো এটা এটা হচ্ছে প্রকাশ্যে আর কোনগুলো আছে গোপনীয় যেগুলো করে কয়েক বন্ধু মিলে কি করে তাস খেলে গান শুনে তো এই সমস্ত কাজে মানে যত শরীয়ত বিরোধী যেগুলো কাজ আছে যেগুলো আল্লাহ নিষেধ করছে ওই সমস্ত কাজের কাছে যাওয়া যাবে না ঠিক আছে বেহাই কি বাতুকে পাস না যাও বুঝতে পারছেন চাই সেটা প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক ঠিক আছে খুলি হুই হোক মানে প্রকাশ্যে আর ইয়া চুপি হুই মানে এটা গোপনীয় বুঝতে পারছেন 5 नंबर এটা 4 नंबर গেল 5 नंबर और किसी जान को जैसे अल्लाह ताला ने হ্যাঁ जैसे अल्लाह ने मुहतरम ठहराया মানে এবং কোন জানদার যেরকম আল্লাহ তাআলা তাকে কি করেছেন একটা স্থানে রেখেছেন মোহতারাম ঠেরা মানে এখানে সম্মান দিয়েছেন বা যে যার পদে কি যে সে সম্মানী মানুষ মানুষের সমাজে মানুষের কি সম্মান তারপর হচ্ছে যত মাখলুক আছে এরকম বাঘ সিংহ হরিণ গরু মহিষ এগুলো কি ওদের অনুযায়ী ওরা সম্মানী
ওরা যেভাবে চলে সেভাবে ওটা কি সম্মানী। তাকে যে আমরা কখনো লাথি মারবো, এটা এটা মারা যাবে না, বুঝতে পারছেন? ঠিক আছে, মোহতারাম ঠেরায়া হয়, নাহক হালাক না করো, মানে ওটা অন্যথায় মানে অনর্থক, সেটাকে কি করে দিও না, মেরে ফেলে দিও না, বুঝতে পারছেন? নাহক হালাক না করো, মানে কোনো জানদার যে বস্তুকে বা জানদার যে জিনিসকে আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন, এই সমস্ত বিষয়কে অযথায় কি করো না, মেরে ফেলে দিও না। হ্যাঁ, যেরকম আমরা পিঁপড়া মারি, তারপর আছে মশা মারি, তারপরে আছে কি আরো কত কিছু আছে না প্রাণী যে মারি। একটা ইয়া আছে, শরীয়তে এক উসুল আছে যে কোন প্রাণী দ্বারা যদি কষ্ট পায় তাহলে সেটাকে মারা যায়, বুঝতে পারছেন? তো মারতে হবে আসান তরিকায়, দ্রুত মেরে ফেলতে হবে, কষ্ট দিয়ে দিয়ে মারবে এরকম মারাটা ঠিক না, এটা আল্লাহ তাআলা নিষেধ করছে, বুঝতে পারছেন? হুম। মশা মারতে হলে মেরে তাড়াতাড়ি মেরে দিব। আরো কিছু আছে না, সাপ বিচ্ছু এগুলোকে মারি যখন, একটু মেরে দেখি, খেলা দেখি, তো ওটা দেখাটা ঠিক না, মেরে তাড়াতাড়ি তার জানটাকে কি করে দেওয়া, শেষ করে দেওয়া, এতে তার জানটা তাড়াতাড়ি চলে যাবে, কষ্ট কম পাবে, বুঝতে পারছেন? और जब किसी और जब किसी को कोई बात कहो तो इंसाफ से कहो, ऐसे इंसाफ से कहो। হ্যাঁ, যখন কাউকে কথা বলতে হবে, কুই বাত, ঠিক আছে না, কিসি কো যখন কাউকে কোনো কথা বলতে হবে তখন ইনসাফের সাথে বলবে, আগারচে ও করিব রিশতাদার হো, যদিও সে নিকটতম আত্মীয় হোক না কেন, বুঝতে পারছেন? আগারচে ও করিবি করিবি আর রিশতাদার হো, যেটা নিকটতম আত্মীয় হোক না, বুঝতে পারছেন? এখন 7 নম্বর, আর আল্লাহ কা আহাদ পুরা করো, তো আল্লাহ তাআলা আদেশগুলোকে কি করো, পরিপূর্ণ করো, ঠিক আছে? আল্লাহ তাআলা যে আদেশ করছেন, নামাজ পড়ার কথা বলছেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া, তো ওটা নামাজে জামাতের সাথে পড়বো, এবং আরো হালাল হারাম যে মেনে চলতে বলছেন এগুলো, যত হুকুম আহকাম আছে সমস্ত হুকুমগুলো কি করা, यानी उसके আহকাম পর পাবন্দি সে আমল করো। ওই যে আহাদ মানে এখানে অর্থ করে দিছে, মানে আহাদের ব্যাখ্যা করে দিছে, ইয়ানি উসকা আহকাম পর পাবন্দি সে আমল করো, অর্থাৎ তার হুকুমের উপর গুরুত্বর সাথে, পাবন্দি মানে কি, গুরুত্বর সাথে কি করবে, আমল করবে, গুরুত্বের সাথে পালন করার চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা, দুনিয়া মে ফাসাদ না ফেলাও, দুনিয়ার মধ্যে কি করো না, অশৃঙ্খল সৃষ্টি করো না, শৃঙ্খলার মধ্যে রাখতে হবে, মানে এই যে কি করে না, দুষ্টামি, তারপরে আরো যত কিছু আছে, ফাসাদ করে, মারামারি করে, দাঙ্গা হাঙ্গামা করে, ওগুলা করতে নিষেধ করতেছে। দুনিয়া মে ফাসাদ না ফেলাও, দুনিয়ার মধ্যে কি করো না, গন্ডগোল, তারপরে আরো যত কিছু আছে এগুলো কি করো না, এটা করাটা ঠিক নয়, করতে নিষেধ করছে কোরআনের মধ্যে। नेकी और खुदा तरसी नेकी और खुदा तरसी की जुमला काम में एक दूसरे की मदद करो, নেক কাজে, খোদা তরসি মানে নেক কাজে অথবা আল্লাহ তাআলা সন্তুষ্টির কাজে, হ্যাঁ, জুমলা আকসাম মানে কি, সমস্ত কাজের মধ্যে একজন অপরজনের কি করবে, সাহায্য করবে, ওয়াতাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এটার অর্থ, ঠিক আছে? ওয়াতাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। হ্যাঁ, এখানে বলছে নেক কাজের মধ্যে একে অপরজনের একজন অপরজনের কি করবে, সাহায্য করবে, ঠিক আছে? এখানে বলতেছে গুনাহ गुनाह और सरकशी, हाँ, गुनाह और सरकशी के जुमला अकसाम में एक दूसरे की एक इनायत, जैसे इनायत না কিয়া করো, মানে গুনাহের কাজের মধ্যে বা গুনাহের কাজে একজন অপরজনকে সাহায্য করিও না। এনায়াত মানে কি, সাহায্য, বুঝতে পারছেন? এনায়াত অর্থ কি, সাহায্য, জি। ये और इस किस्म की बहुत सी प्यारी प्यारी बातें, और बहुत सी प्यारी प्यारी बातें हैं जो कुरान पाक में लिखी हुई हैं, মানে এরকম আরো ঠিক আছে ভালো ভালো কথা, পিয়ারি পিয়ারি মানে কি, ভালো ভালো কথা, আহ, যা কোরআনের পাকের মধ্যে লিখিত আছে, লিখি হুই হ্যাঁ, লিখিত আছে।
আচ্ছা, এই পৃষ্ঠাটা দিয়ে দিব না থাকবে? জি হ্যাঁ। अच्छा ये अल्लाह ताला का जी ये আল্লাহ তাআলা का बहुत बड़ा एहसान है। এটা আল্লাহ তাআলার অনেক বড় এহসান মানে দয়া। ঠিক আছে, एहसान है कि उसने इंसानों को कुरान जैसे मुकद्दस किताब अता करे अता करके, ঠিক আছে, वो सारे बातें बता दी। মানে এহসান দয়া করেছেন যে এ, মানুষের জন্য কোরআন, মানুষের জন্য কি ইনসানুকে মানুষকে, ঠিক আছে, বা মানুষদেরকে কোরআনের মতো গুরুত্বপূর্ণ বা কোরআনের মতো একটা কি বলছেন মোকাম্মাল ও মুদাল্লাল, ঠিক আছে, কিতাব আতা করকে ও সারে বাতে বাতা দি। মানে পাঠিয়ে, আতা করকে মানে দান করা, আতা এতে মানে কি দান করা, বা দান করে সমস্ত কথা বলে দিয়েছেন। মানে কোনটা কাজ করলে ক্ষতি হবে, কোনটা কাজ করলে উপকার হবে, ওই সমস্ত কথা কি করেছেন বলে দিয়েছেন। ঠিক আছে। अच्छा, जिनके जरिए कैसे जिनके जिनके ना जानने से जिनके ना जानने से वो भटके भटके फिरते हैं और बुरे बुरे काम करके बुरे बुरे काम करके, ठीक है ना, हर तरह का नुकसान उठाते। মানে মানে এই কথাগুলো যদি কোরআন শরীফে না বলা হতো, আহ, জিনকে না জাননে সে মানে যা না জানার দ্বারা, ঠিক আছে, যা না জানার দ্বারা তারা কি করতো, ভটকে ভটকে মানে ইধার উধার কি করতো, উলট পালট করতো, মানে খারাপ কাজ করে বেড়াতো। হ্যাঁ, ফের ফেরতে रहते और बुरे बुरे काम, খারাপ খারাপ কাজ করতো, करके हर तरह का नुकसान उठाते हैं। সমস্ত রকমের খারাপই, লোকসান মানে কি এখানে খারাপ, যে উঠাইতো, উঠাইতো মানে তারা জাহান্নামে খারাপ কাজ করার জন্য। তার চালু আছে, বন্ধ করে দেন, মিট করে দেন, কারণ রেকর্ড হচ্ছে তো, রেকর্ড দেয় মিউট করে দিলে ভালো হয়, মিউট করে দিলে ভালো হয়, বেশি আওয়াজ হচ্ছে। জি, তাহলে এই পর্যন্ত থাক 1.5 পৃষ্ঠা নাকি নাকি শেষ করে এটা দিব? শেষ করে দেন ওস্তাদ। আচ্ছা রসুল ঠিক আছে, করিম কি খাস খাস, এটাও আগামী সপ্তাহে শুরু হবে ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, শেষ করে দিচ্ছি। नुकसान उठाते आओ आज ही से आहद कर लो, এসো আমরা আজ থেকে কি করে নি, শপথ করে নি, করলো কে হাম কোরআন রোজ পড়েঙ্গে। আসো আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা প্রতিদিন কোরআন শরীফ পড়বো। ঠিক আছে না, হাম কোরআন রোজ পড়েঙ্গে মানে কি আমরা কোরআন প্রতিদিন পড়বো, রোজ পড়েঙ্গে। अच्छा उसकी एक एक उसकी एक एक बात पर गौर करेंगे। তার মানে কোরআন শরীফের উসকি মানে কি এখানে কোরআন শরীফের এক একটা কথার মধ্যে আমরা কি করব, চিন্তা ফিকির করব। গৌর করেঙ্গে মানে কি চিন্তা ফিকির করব, মানে তাফসীর বা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন এগুলার মধ্যে কি চিন্তা ভাবনা করব। ঠিক আছে। अपने रब का अपने रब का हुक्म মালুম করেঙ্গে। আল্লাহ তাআলার আপনি রব মানে নিজের প্রভুর হুকুম যেগুলো আছে ওগুলাকে কি করবো, বুঝবো। মালুম করেঙ্গে মানে কি বুঝবো। তাকে যাতে করে, তাকে তাকের অর্থ কি দেয়, যাতে করে উস পর চলকর তার উপর চলে, মানে এই কোরআনের হুকুম আহকামের উপর চলে। ঠিক আছে, উস পর চলকর হুকুম আহকামের উপর চলে, दुनिया और दुनिया और आखिरत में हर तरह का আরাম পায়। দুনিয়া এবং আখিরাতের সমস্ত
ওই দিক থেকে যেন আরাম পাইয়ে যায়। ঠিক আছে? दुनिया व आखिरत में हर तरह का আরাম পায়। দুনিয়া ও আখিরাতের সমস্ত দিক থেকে কি যেন কি আমরা আরাম পাই। ঠিক আছে? বুঝতে পারছেন? জি, এখানে ওই আহাত এটার অর্থ কি উস্তাদ? আহাদ মানে প্রতিজ্ঞা। আহাদ প্রতিজ্ঞা। আর একটা জুমলা এটা কি বলছেন? জুমলা আকসাম, এটার অর্থ বোঝায় যে সমস্ত কাজ, সমস্ত প্রকারের। আসলাম জুমলা মানে মানে সমস্ত কাজ। আকসাম মানে সব প্রকার। ইসিমের জমা আকসাম, বুঝতে পারছেন? জুমলা আকসাম মানে সমস্ত কাজের মধ্যে, বুঝতে পারছেন? জি। আচ্ছা, আর এই যে এখানে কি যে বলছে ইনায়াত, ইনায়াত মানে কি? সরকেশি এটা কি? সারকেশি নাফরমানি। সারকাশির একটা অর্থ দেয় নাফরমানি। অহংকারী। হ্যাঁ, সার মানে মাথা উঁচু করা, কাশি মানে টানা। এখানে অহংকার, এখানে নাফরমানি উত্তর ইয়া হবে। বুঝতে পারছেন? সারকাশির জি। অর্থ। আর ইনায়াত শব্দ হচ্ছে কি সাহায্য, ইনায়াত। ঠিক আছে? তারপরে এটা তো আহাদ নাকি আহাদ, আহেদ। আহেদ মানে এখানে আল্লাহ তাআলা কি যেগুলা বলেছেন ওগুলা পুরা করা। আর কিছু শব্দ আছে জানার জন্য? মোহতারাম মানে কি সম্মানিত। রাস্তাদার, রাস্তাদার এটা। রিশতেদার, রিশতেদার মানে হচ্ছে আত্মীয়। রিশতেদার। রিশতেদার মানে জি। আত্মীয় স্বজন। আর কোনো শব্দ আছে যে জানার? মাহতারাম অর্থে কি বলছেন ওইটা? মোহতারাম মানে মাহতারাম সম্মানী। সম্মানী। জি, আর জানে এতটুকু। আচ্ছা, তাহলে আমরা ইয়েতে যাই নাকি? বুঝারে সুন্নাত। গুল ভাইরে শুন। হ্যাঁ, হ্যাঁ, সময় তো বেশি নাই। আল্লাহ। পড়া বুঝতে পারছেন আপনারা সবাই? জি, আলহামদুলিল্লাহ। হুম। নাজমুল ভাই এরা কথা বলতেছে না তো? জি ওস্তাদ, বুঝতে পারছি। বুঝতে না পারলে বলবেন যে যে বুঝতে পারিনি, আরেকবার বলে দেন, তাহলে বলা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখান থেকে ছিল না? किताब मजालिस अबरार में हुक्का और तंबाकू को पीने के लिए बेइंतहा खराबियों को बहुत खूबी से बयान फरमाया है। ठीक है ना? क्यों बोल ना पढ़ा? জি বলবো। जी बोलो। বিসমিল্লাহির রহমানির রহিম। इजाफा किताबुल मजालिसिल अबरार में हुक्का और तंबाकू पीने की बेख्तियार खराबियों को बे बेइंतहा इंतहा। जी बेइंतहा खराबियों को बहुत खूबी बयान फरमाया है। बयान। কিতাবুল মাজালিসিল আবরারের মধ্যে হুক্কা এবং তাম্বা পান করা অনেক বেশি কথা বর্ণনা ক্ষতির কথা এসেছে। जी। और कई वजह से হারাম সাবিত কিয়া হে, এবং কতগুলি কারণে এটা হারাম করা হয়েছে। আউয়াল এহ কি প্রথম এটা যে ওহ ইয়াবা সে ইয়ানি বিলকুল বেফায়দা কাম হে, এই হুক্কা পান করাটা বিলকুল বেফায়দা, কোনো ফায়দা নেই। ইয়া লাহু ওয়াল আইব এবং খেল তামাশা, আবার ও সব হারাম হে এবং ওই সমস্ত সব হারাম। जी। दूसरी वजह यह है कि দ্বিতীয় কারণ ইহা যে ও নুকসান পৌঁছানে ওয়ালা হে, সে তার দ্বারা ক্ষতি হয়। और जी। नुकसान पहुंचाने वाला चीज का इस्तेमाल बिल्कुल नाजायज है, এবং ওই ক্ষতি করনে ওয়ালা জিনিস ব্যবহার করা
বিলকুল ব্যবহার করা নাজায়েজ, একেবারে না যায়, বিলকুল অর্থ এক- একেবারে। একেবারে একেবারে নাজায়েজ। জি। तीसरी वजह ये है, তৃতীয় কারণ এটা যে इस्तेमाल की उसमें बर्बादी और असराफी है। इस्तेमाल की बर्बादी, उसमें उसमें इस्तेमाल है, उसमें। उसमें माल की, হ্যাঁ, উহার মধ্যে মালের মালের বরবাদ এবং আশরাফি হে, এবং ওস্তাদ আশরাফি মানে ইসরাফ মানে অপচয়, মালের বরবাদি ইসরাফ, এবং মালের বরবাদ এবং অপচয়। জি जो सब হারাম হে, যে সমস্ত যেগুলি সব হারাম। জি चौथिया के ये है, চতুর্থ কারণ এটা যে দাওয়া ধোঁয়া না, ধোঁয়া। ধোঁয়া, ধোঁয়া आग से पैदा होता है, ধোঁয়াটা আগুনের দ্বারা তৈরি হয়। आग का पीना হারাম है, আগুন পান করাটা হারাম। তো उसका ধোঁয়া भी, এবং তার ধোঁয়াটাও হারাম। জি पांचों में ये है कि 5 नंबर कारण এটা যে कियामत से पहले आसमान को धुआं तमाम लोगों को घेर ले। घेर ले घेर लेगा, और उसको हक ताला ने अपने कलाम पाक में दुख का आदाब फरमाया। पंचो एक कारण এটা যে কিয়ামতের দিন, কিয়ামত से पहले, কিয়ামতের আগে আসমান का ধোঁয়া तमाम लोगों को ঘিরে लेगा, আসমানের ধোঁয়া সমস্ত মানুষকে ঘিরে নিবে। হুম, और उसको हक ताला ने अपने कलाम पाक में दुख का आदाब फरमाया, এবং আল্লাহ তাআলা নিজের কালামের মধ্যে ওই বলছি। ওই উহার আযাব আচ্ছা, বলেছেন। জি। দেগ, দেগের আযাব বলা হয়েছে, মানে এটা আযাবের নাম হচ্ছে দেগ, বুঝছেন? দেগ বলা হয়, দেগ Yes, কা আযাব ফরমায়া হয়। ঠিক আছে, সো দেগ जिसके जरिया আযাব দিয়া যাতা হে, যাহার কারণে আযাব দিতে থাকি। যার কারণে না, যার দ্বারা, জরিয়া মানে দ্বারা, বুঝছেন? হ্যাঁ, যার দ্বারা আযাব দেওয়া হয়। যার দ্বারা আযাব দেয়া হয়, হুম, इसका इस्तेमाल হারাম होता है, এটা ব্যবহার হারাম। এটা ব্যবহার করা হারাম। জি জি ওস্তাদ, হ্যাঁ। छोटी ये है कि 6 नंबर এই যে उसमें दोज तो हो, दो जोखियों और तो देखिए, और उन सारे लोगों की मशाबाहुत मुशाबा मशाबाहुत जो आखिरी मुशा मुशाबाहत। मुशाबाह बाहत। मुशाबाहत जो आखिरी जो हाँ, आखिरी जमाने में हाँ, हल्के हलाक हो नगी निगे होंगे, हलाक होंगे। হালাল হঙ্গি। ওস্তাদ আজকে ছিলাম না, বিবিকে নিয়ে মানে গাইনি ডাক্তার কাছে গিয়েছিলাম, এই সন্ধ্যের আগে এসছি, আজকে ক্লাসটা ওই জন্য গন্ডগোল হয়ে গেছে একটু। কাহিনী বলা লাগবে না, যা যাচ্ছি। যে স্যার আচ্ছা আমি জানি না, মেসের ডাক্তার এরকম বলে তাই আপনাকে বললাম। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। যা হয়েছে হয়েছে, কাহিনী তো আর বলা লাগবে না। আপনি জিজ্ঞেস করছি যে আপনি পড়া হয়েছে কেন, ঠিক আছে, সমস্যা নাই, হয়েছে, মোটামুটি ভালো হয়েছে। জি, আরেকজন কে বলবে না বলে দিব সামনে? হুজুর আমি বলি। জি আমি বলি উস্তাদ, আমি একবারও বলিনি। হুজুর আমি বলি। দুই দুই ইজাফা দুই লাইন করে বলেন, দুই কি এক লাইন করে বলেন সবাই। আহ, किताबुल किताबुल मजालिस अबरार में हुक्का और तंबाकू पीने की बेइंतहा खराबियों को बहुत खूबी से बयान फरमाया है। জি, ঠিক আছে। কিতাবুল মাজালিসুল আবরারের মধ্যে হুম, হুক্কা এবং তাম্বাকে জি, পান করা ব্যাপার। বেইনতাহা অনেক অনেক খারাপই হুম, কথা বলা হয়েছে। জি। আচ্ছা, আর আরেকজন, আরেকজন ভাই বলেন। আমার সময় কম তো, ওই জন্য সবাইকে ধরার জন্য একটু একটু করে বলছি। হ্যাঁ বলেন, जी। রাজু ভাই। और और कहीं वजह से হারাম সাবিত কিয়া হে, এবং জি কতগুলা কারণে এটাকে হারাম বলেছে। আউয়াল জি ये वो अव्वल ये ओ ওকে या आबस यानी बिल्कुल बेफायदा काम है, या ये बेफायदा काम है। यल वायब
और ইয়ালহু वो सब ওয়ালা हराम है ইয়ালহু এখানে ওয়াল ইয়াল ইয়ালহু ইয়ালহু ওয়ালাইব জি ইয়ালহু এটা খেলতে হবে না। ইয়ালহু ওয়ালাইব ওয়ালা ওয়ালাইব নাকি হুজুর জি জি ওয়ালাইব এটাই কি হ্যাঁ জি और वो सब हराम है এবং ওই সব হারাম दूसरा वजह ये है আরেকজন দ্বিতীয় বলেন কারণ এটা দ্বিতীয় কারণ আরেকজন বলেন নুরুদ্দিন ভাই বলেন दूसरा वजह ये कि वो नुकसान पहुंचाने वाला है और नुकसान पहुंचाने वाला चीज का इस्तेमाल बिल्कुल नाजायज है। দ্বিতীয় কারণ হচ্ছে ওই জিনিসটা হচ্ছে উম, নোকসান পৌঁছায় জি এবং এই নোকসান পৌঁছানে वाला चीज সম্পূর্ণ नाजायज ব্যবহার এবং হারাম ব্যবহার ব্যবহার করা করা। ব্যবহার করা तीसरा वजह ये कि उसके उसमें माल की बर्बादी और इसराफ है। তৃতীয় কারণ হচ্ছে ওর 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 দ্বারা মালের বড় ক্ষতি হয় হুম जो सब হারাম है ইসরাফ মানে যা কিনা অপচয় সম্পূর্ণভাবে হারাম। হ্যাঁ, অপচয় অপচয় করা সম্পূর্ণ হারাম। জি আরেকজন ভাই বলেন চলতি একে আরেকজন কেউ আছে চট্টগ্রামের আব্দুর রহমান নাকি ভাই আছেন না চট্টগ্রাম আপনার তো ভালো ভালো ছাত্র ছিল অনেক তারা কই গেল জি জি বেলাল বেলাল না, বেলাল ভাই বাদে বেলাল ভাই তো বললেন বলছে না বেলাল ভাই হুম, জি জি শরীফ ভাই আছিল, শরীফ ভাই একজন ছিল, নাই আর ভাই নাই আফসরউদ্দি ভাই আছে, উনি মনে হয় আসেন আজকে। বলেন বলেন শেখ শেডি ভাই আছে শেখ শেডি ভাই বলবো হুজুর নাজমুল ভাই আছে, তারপর এই জয়নাল ভাই আছে, শেখ সাদি ভাই আছে। বলেন শেখ সাহেব হুজুর হুজুর আরেকবার আচ্ছা বলবো নাকি ঠিক আছে আমি দিয়ে দিই সময় নেই বেশি আচ্ছা শূন্যতে সময় নেই বর্তন হুজুর পড়া দিয়ে দেয় শূন্যতে বর্তন মানে থালা বাসন बर्तन মানে থালা বাসন এগুলো সুন্নত হ্যাঁ सोने से पहले तमाम बर्तनों को धोकर ढाप दो ऐसे মানে শোয়ার পূর্বে রাত্রিবেলা শোয়া বা ঘুমানোর পূর্বে সমস্ত থালা বাসন বর্তন মানে কি থালা বাসন বা এই সমস্ত জিনিস যেগুলো দ্বারা রান্না বাড়া করা হয় এবং কি খাওয়া দাওয়া করা হয় ঠিক আছে তাহলে তামাম বর্তনও কো ধোকর ঢাপ দো সমস্ত পাত্রগুলোকে ধুয়ে ঢাকিয়ে দিবে ঠিক আছে ধোকর ঢাপ দো कोई बर्तन खोला ना रहने दो কোনো বর্তনকে খালি রেখে দিবে না ঢাকিয়ে দিতে হবে যদি নাও ধোয়া হয় না ধোলেও কি করবে ঢেকে দিবে খালি রেখে দিবে না अच्छा इससे वबा का असर ठीक है इससे वबा का असर होता है यह দ্বারা মহামারীর কি হয় প্রভাব পড়ে। ঠিক আছে इससे वबा का असर होता है মানে কি ইহার দ্বারা মানে না ঢাকার দ্বারা মহামারী রোগের প্রভাব হয় বা প্রভাব পড়ে होता है और শয়তান রাহ পাতা है এবং শয়তান রাস্তা পেয়ে যায় এই যে বর্তনগুলা খোলা রাখার দ্বারা এই যে মহামারীর রোগ ছড়িয়ে পড়ে মহামারীর রোগের আশঙ্কা হয় অথবা শয়তান কি হয়ে যায় এর মধ্যে এর দ্বারা রাস্তা পেয়ে যায় না ঢাকার দ্বারা আচ্ছা না পাতা হয় याद याद रखो अगर बर्तन छुपाने और ढापने हाँ, छुपाने और ढापने के लिए कुछ भी ना मिले तो एक लकड़ी बिस्मिल्लाह कहकर बर्तन पर रख दो হ্যাঁ যদি স্মরণ রাখতে হবে যে ইয়াদ রাখতে হবে যে হ্যাঁ স্মরণ রাখতে হবে যে বর্তনগুলো লুকানোর ছুপানো মানে কি লুকানোর আর ঢাকা লুকানো এবং ঢাকা যদি কোনো জিনিস না পাওয়া যায় ঢাপনে কে দিয়ে ঢাকার জন্য কোনো জিনিস না পাওয়া যায়
তাহলে বিসমিল্লাহ বলে একটা লাকড়ি বা একটা লাঠি কি করে তার উপর রেখে দিবে। বিসমিল্লাহ कहकर बर्तन पर रख दो, बर्तन ऊपर রেখে দিবে। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि सल्लम ने सल्लल्लाहु अलैहि सल्लम के फरमान वाजिबुल इताअत, ঠিক আছে, ওয়াজিবুল ইতাআত के मुताबिक यही काफी है। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কি আছে, রিসালা আছে, ঠিক আছে, ওয়াজিবুল ইতাআতের মোতাবেক। তো ওয়াজিবুল ইতাআতের অনুসারে বা অনুযায়ী এটাই যথেষ্ট। হ্যাঁ, মোতাবেক यही काफी है, মোতাবেক এটাই যথেষ্ট, ঠিক আছে। ইজাফা, এখানে ইজাফা বলতেছে যে হাদিস में आया है कि হাদিস শরীফের মধ্যে এসেছে যে साल भर में एक रात ऐसी हवा ऐसी होती है, মানে বছরের মধ্যে এক রাত এমন হয় যে, ঠিক আছে, ऐसी होती है মানে কি এরকম হয় যে वबा का आसर वाली, ঠিক আছে, जिसमें वबा का आसर वाली एक हवा चलती है, যাহার মধ্যে, জিসমে মানে কি যাহার মধ্যে কোন একটা রাত আছে যা ওই রাতে বিমারি কি হয়, বিমারি ছড়ায় পড়ে, ঠিক আছে। অবাকা আসরওয়ালি, এটা কি বাতাস, বুঝছেন, অবাকা আসরওয়ালি এক হাওয়া চলতি है, মহামারীর মহামারী ছড়ানোর একটা হাওয়া কি হয়, বাতাস উঠে, বাতাস और खुले बर्तन घड़े और जख्मों में वो হাওয়া লাগতি, এরকম ভাবে বলতেছে যে এই বর্তন অথবা একটা পাত্র খালি থাকে, ঠিক আছে, পুরো পাত্র যদি খালি থাকে তাহলে ওই মহামারীর যে হাওয়া বাতাস চলে যায় ওই বাতাসটা লেগে যায়, কি হয়। तो उनके इस्तेमाल से অবাক ফেলতে, ওই যে খোলা রাখার কারণে মহামারীর যে মহামারীর বাতাস থেকে এই লাগার দ্বারা যদি ব্যবহার করা হয় কি হয়ে যায়। শেখ সাইদি ভাই মিট হন, আপনার এখান থেকে শব্দ হচ্ছে, শোনা যাচ্ছে না। ইস্তেমাল সে অভাব ফেলতে হয় মানে ওই ওটা ব্যবহার করার দ্বারা, যে বর্তনগুলো খালি রাখা হয়েছে, জরফগুলো খালি রাখা হয়েছে, পাত্রগুলো যেগুলো খালি রাখা হয়েছে ওটা ব্যবহার করার দ্বারা কি হয়, মহামারী ছড়িয়ে পড়ে, ঠিক আছে। ওবা হর আম বিমারি কো কাহা যাতা হয়, যে ওবা, ওবা মানে সমস্ত মহামারী রোগ যেগুলো আছে ওগুলোকে ওবা ওবা বলা হয়, ঠিক আছে। ওবা হর আম বিমারি কো কাহা যাতা হয়, ওবা সমস্ত মহামারী রোগকে বলা হয় যেগুলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। মহামারী দেখেন না, যে করোনা ভাইরাস, এটা কি মহামারী, মানে একসাথে অনেক লোক কি হয়ে যায়, আক্রান্ত হয়ে যায়, এটাকে ওবা বলে, বুঝতে পারছেন, বা মহামারী বলে রোগগুলো। যেরকম আগের যুগে মানুষের ডায়রিয়া হতো, তারপরে কি হতো, যক্ষা হতো, তো একসাথে অনেকজন, ডেঙ্গু জ্বর যেরকম বলে, ডেঙ্গু, বুঝতে পারছেন না, তো এগুলাকে কি বলে, অবা বলে উর্দুতে, বা আরবিতে অবা বলে, ঠিক আছে। बीमारी को कहा जाता है, बोला है जो चारों तरफ फैल जाते हैं, যা চতুর্দিকে কি করে ছড়িয়ে পড়ে, মানে মুহূর্তের মধ্যে দেখেন না, যে ডেঙ্গু জ্বর হলে হাসপাতাল ভরে যায়, অনেক লোক কি হয়ে যায়, অসুস্থ হয়ে মেডিকেলে ভর্তি হয়। এরকম ভাবে যে করোনা ভাইরাস হলো, তারপরে এখন একটা নতুন ভাইরাস আসছে চীনে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, ঠিক আছে না। আগের যুগে সুন্নত মেনে চললে শান্তি, এটাই বলতেছে যে যেগুলো যদি এক একটা পালন করা হয় তাহলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। লাস্টে যা বলবে এই কথাটা, বুঝতে পারছেন। আচ্ছা,
वैसे फैल जाते हैं। अच्छा, घड़ा लोटा सब चीजों को ढाप देना चाहिए। ঠিক আছে? যে ঘড়া মানে যে বদনা জাতীয় বা হাঁড়ি, লোটা লোটা মানে বদনা, ঘড়া মানে হাঁড়ি, ঠিক আছে, ঘড়া মানে হাঁড়ি, আর লোটা মানে বদনা, এরকম জাতীয় সমস্ত জিনিসকে কি করা, ঢেকে দেওয়া উচিত। ঢাপ দেনা চাহিয়ে, ঢেকে দেওয়া উচিত। সুন্নতে বিস্তর দিব এটা দিয়ে দিই, 2 লাইন। सुन्नत बिस्तर माने बिछाना सुन्नत, सोने से पहले बिस्तर को कपड़े या तहबन के किनारे से झाड़ो। कपड़े या तहबन के किनारे से झाड़ो। यही मजमून अहादीस नबवी सल्लल्लाहु अलैहि वसल्लम से साबित है और मसनून तरीका है। ঠিক আছে? মানে বলতেছে যে সুন্নতের বিস্তর মানে বিছানার সুন্নত, ঘুমানোর পূর্বে, সোনে সে পেলে মানে কি ঘুমানোর পূর্বে বিছানাকে কাপড়ার কিনারা দ্বারা, হ্যাঁ, কাপড়ে ইয়া তহবন মানে কাপড়া অথবা এই বলে না আঁচল বা লুঙ্গির কিনারা, তহবন মানে লুঙ্গি এখানে বুঝেছে, যাক যেগুলো পরে থাকে ওগুলার ঝুল দ্বারা কি করে নিবে, ঝেড়ে নিবে। তহবনকে কিনারা সে ঝাড়ো মানে ঝেড়ে নিবে। এই মাজমুন এইরকম ভাবে, এই মাজমুন মানে এরকম ভাবে এসে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সাবিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম অভ্যাস ছিল, ঠিক আছে, সাবিত হয়। এই মাসনুন তরিকা, এটাই হলো সুন্নত তরিকা। সুন্নতে খাব দিব এটা মেলা বড়। দেন হুজুর, দেন হুজুর, আরো দেন। তো ক লাইন হলো দেখি তো, 1 2 3 4 4 5 6 7 8 8 8 এই 9 লাইন যতটুকু দিলে শেষ হবে অতটুকুই দেন উস্তাদ। হয়ে যাবে, শেষ হবে ইনশাল্লাহ। এই পর্যন্ত থাকলো, ঠিক আছে। সুন্নতে খাপ জি, আর থেকে পরে এখানে যে সুন্নতটা বলছেন বর্তন, এটা কি কোনো কিছু কাপড় দিয়ে এরকম কিছু দিয়ে ডাকতে হবে না? হুজুর কাপড় ওই যে, জি, আলমারি থাকে না, মানে খাবার রাখার জি সেলফ জি থাকে, যে সেলফ ওখানে রাখতে হবে, বা যেগুলো ঘিরানো থাকে ওগুলো রাখলে হবে, অথবা ওই যে ইয়া থাকে, এই যে খাবার রাখার, আর হুজুর যে আমাদের আগে মহামারীর কথা বলছে, আমাদের এটা কি হাদিসে কি কোনো এরকম নির্দিষ্ট কোনো রাত বলেছে নাকি? না না কোনো নির্দিষ্ট রাত নাই, যে কোন রাত্রে হতে পারে, বুঝতে পারছেন? জি জি। হুজুর আমাদের আমাদের তা আগের আমাদের বেশ তো আছে না, আগের বদনাগুলো তো বাইরে থাকে, তখন কি হবে উস্তাদ? একজন একজন বলেন। জি, বুঝলাম না, আরেকবার একজন বলেন। বেলাল ভাই বলেন, বেলাল ভাই আপনার কথা। না, আমাদের মনে করেন বদনা এমনি আর যতগুলো জিনিস আছে, বাইরে তো অনেক জিনিস থাকে, এগুলো এমনি বিসমিল্লাহ বলে কিছু তুলে দিলে হবে না উস্তাদ? হ্যাঁ, বিসমিল্লাহ বলে একটা, এই যে বলতেছে না লাকড়ি, লাকড়ি রেখে দিবেন। 15 জন হয়েছে নাকি আজকে? জি ওই যে লাকড়ি বলো না একটা ইয়েতে, বিসমিল্লাহ বলে একটা লাকড়ি লিখে জি জি রাখতে হবে, বুঝতে পারছেন? আর জি জি। জানাল ভাই কি বললেন? হুজুর আমাদের আগের বেশ ছিল না, আগের বেশের কি আপনি উর্দু কায়দার গুলজার সুন্নত পাই নিছেন ক্লাস? হ্যাঁ হ্যাঁ, ওদেরও গুলজার সুন্নত উর্দু কায়দা পড়াইছিল। কেন কি হয়েছে? আচ্ছা হুজুর, ওদের কি এরকম পুরা শেষ করে দিছেন গুলজার সুন্নত? হ্যাঁ, শেষ করে দিয়েছি। হ্যাঁ, যাক ঠিক আছে, তাইলে ঠিক আছে, তাইলে এই জন্য বলছে বলতেছি সুন্নতে কি যেন আমার সমস্ত সুন্নত গুলো আছে না জিন্দেগি চলার জন্য? হ্যাঁ হ্যাঁ, সমস্ত সুন্নত আছে, কখন কি সুন্নত দরকার ওগুলো জি আছে। হুজুর।
হুম, জি হুজুর, এই জন্য আমি বলছি আরে ওই টার্গেট নিয়ে পড়াইলে বা আমরা একটু আগে শেষ করলে আবার পিছন থেকে দেখা গেছে একটু তাকড়া করতে পারতাম আর এই জন্য বলছি। আগের ভাবেন আমি 1 মাস না কতদিন আগে যেন শেষ করে দিয়েছি। সবার আগে আমার কিতাব শেষ হয়েছে, বুঝছেন? এখন অগো হিসাব সে কি আমগো কি বেশি আছে না কম আছে হুজুর ওই হিসাবে? একই একই একই। কয় পৃষ্ঠার আছে গুলজারের সুন্নাত? গুলজার সুন্নত 20 পৃষ্ঠা, তার মধ্যে তো 6 পৃষ্ঠা হয়ে গেছে, তাই না? তাহলে তো একবারে ছোট বই। ছোট বই হলে অনেক সুন্নত আছে। ছোট বই বুঝছেন, একাগুলো কত কেজি বেজি সুন্নত নেই। ওই বলে না ছোট মরিচের ঝাল বেশি। আমরা কয় পৃষ্ঠার পড়ছি মোট? 6 পৃষ্ঠা পড়া হয়েছে প্রায়। 6 পৃষ্ঠা। আরো 14 পৃষ্ঠার আছে, তাইলে অনেক। হ্যাঁ, ওই শেষ তাহলে হয়ে যাবে মানে। এই যে 6 মাস আমি পৃষ্ঠার পড়লাম, তা আরো 6 মাস রয়েছে, তাহলে 12 পৃষ্ঠা রইব। 6 মাসের মধ্যে যে অর্ধেক মাস বাদ গেছে না, উর্দু কায়দা পড়তে তো আপনাদের হুজুর তারপরে কম কম তারপরে যে করে ওই দিন। যে ওই 20 পৃষ্ঠার পরে যে আরো যে আছে না ওগুলো পড়াইতেন না, ওগুলো কি ওগুলো তো দেখিও না। পিডিএফ দেওয়া আছে, পিডিএফ এ কত পৃষ্ঠা দেওয়া আছে, পিডিএফ এর জন্য দেওয়া আছে 6 পৃষ্ঠা। আমাদের পিডিএফ এ এখানে তো হুজুর এই যে কত 32 পৃষ্ঠা দেওয়া আছে হুজুর। পিডিএফ এ কত দেওয়া আছে দেখেন আগে। পিডিএফ এ 20 PDF পৃষ্ঠা কত আছে দেওয়া আছে ওস্তাদ। ওটা তো জানি না। 20 20 পৃষ্ঠা পৃষ্ঠায় আছে। দিব, 20 পৃষ্ঠা পড়ানো। আর একটু বারে বারে দিন হুজুর যেন আমরা আরেকবার পড়তে পারি। পারবেন ইনশাআল্লাহ পারবেন। এই বিবাহের অধ্যায় আছে একটা। এটা যদি শেষ হয়ে যায় এরকম দেখছেন, এটা একটু ভালো করে বুঝাই দিবেন আর কি, সুন্নতগুলো আমরা আমল করতে পারি যেন। ওস্তাদ বলছি বিবাহের অধ্যায়টা আগে পড়ালে ভালো হতো, আমি ইমাম সবাইকে বলতাম। তাই? আচ্ছা, হয় তো তাই জন্য নাকি? এই যে এরে বলতেছে না। ওস্তাদ আগের ক্লাসে আপনি বললেন, ওস্তাদ আগের ক্লাসে আমি রেকর্ড দেখছিলাম, আপনি বললেন একটা ঘটনা আছে খুব সুন্দর, ঘটনাটা বললেও আমি একটু জুম্মা দিন, তাহলে 20 মিনিট বলে দিতাম, মানে কেটে যেত একটা জুম্মা। কোন ঘটনা? আপনি আগের ক্লাসে বলেছিলেন, আপনি ক্লাসের রেকর্ডটা শুনবেন, লাস্টে বলছিলেন যে এখন ওটা বলার সময় নেই, খুব সুন্দর একটা ভালো ঘটনা আছে, ওটা পরের ক্লাসে বলবো, এরকম বলেছিলেন। ও আচ্ছা আচ্ছা। ওই ক্লাস রেকর্ড দেখলাম না। কি সম্পর্কে একটু বলেন দেখি, তারপর আমি আগাচ্ছি ওটা। কি কি ঘটনা? ওস্তাদ আমার তো খেয়াল নেই, কোন একটা কিছু একটা ঘটনা সম্বন্ধে লাস্টে পড়াচ্ছিলেন, উর্দু কায়দার ওই উর্দু পেহালির ঘটনা, গুলজারে নাই, উর্দু পেহালিতে কি পড়াচ্ছিলেন, আর ওই সময় ঘটনাটা। ও কোরআন শরীফের আয়াত জমা করার ব্যাপারে না? ঠিক আমি বলতে পারছি না, আমি তো কিছু জানি না এই বিষয়ে। ও, আমরা তখন তাহলে কোন মাঠে এসেছিলাম আমি জানি না কোন ঘটনা। হ্যাঁ, দেখছি দেখছি। আপনি একটু ওটা বলেননি, বলছিলেন যে বলতে সময় লাগবে, পরে ক্লাসে বলবে, এই কথা বলেছিলেন, আমি এটা শুনেছি। আচ্ছা। তো মানে 2 ক্লাসে 2টা কথা বলছিলাম, তাই জন্য আমি বলছি একটু সন্দেহ লেগে যাচ্ছে কোনটা এখনো। থামেন একটু, খালি ক্লাসটা একটু ইয়া করে দেখি। আর বলে না যে ইউটিউবে ক্লাসটা দেখে একটু ঘটনাটা ইয়ে করি, বলছি। তো এখন ছুটি, যারা যারা বের হতে চান বের হবেন, সমস্যা নাই। তো মনে হয় ইয়াদের সাহাবীদের ঘটনা ছিল, তাই না? মুসা আলাহিসাল্লামের জি সাহাবীদের ঘটনা। ওস্তাদ। জি। তো মুসা আলাহিসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায়, ঠিক আছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় মুসাইলামাতুল কাজ্জাব একজন লোককে পাঠায়, ঠিক আছে? পাঠানোর পর বলে যে আমরা কোরআন শরীফ শিক্ষা করতে চাই, তো আমাদেরকে কিছু হাফেজ বা আমাদের গোত্রের লোক কোরআন শরীফ শিক্ষা করতে চায়, এজন্য আমাদের কাছে হাফেজ পাঠান বা আমাদের সাথে হাফেজ দেন। এরকম একটা বলে ধোঁকাবাজি করে নিয়ে আসছে হাফেজ। তো ওর মধ্যে 100 হাফেজ না কতজন হাফেজ ছিল, বুঝছেন?
হাফেজ গুলো নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর তাদের সাথে কি করে, যুদ্ধ শুরু করে। অথচ তাদেরকে বলে নিয়ে গেছে কি, তাদেরকে বলেছে যে কোরআন শরীফ শিখবে। তাই বুঝতে পারছেন? যে তখন জি তাদের সাথে কি করে, যুদ্ধ শুরু করে। এরকম নির্মম ভাবে তাদের সাথে কি করে যুদ্ধ সংগঠিত হয়। সংগঠিত হওয়ার কারণে তারা হাফেজদের, সমস্ত হাফেজদেরকে কি করে দেয়, শহীদ করে দেয়। এটা মর্মান্তিক ঘটনা, বুঝতে পারছেন? অন্যায় ভাবে, নির্মম ভাবে তাদেরকে কি করে দেয়, হত্যা করে দেয়। তো এই হত্যার কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় ছিল, এই জামানায় এই ঘটনাটা ঘটছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে আহ, আহ, খলিফাতুল মুমিনিন বা আমিরুল মুমিনিন, না তখন তো খলিফাতুল মুমিনিন না, লকবটা আসেনি। লকবটা আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায়। এটা এটি একটা ইয়ে আছে, অনেক কাহিনী আছে। তো যাই হোক, তো যে কাহিনী বলতেছিলাম, তো তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তুমি কি করো, কোরআনকে জমা করো। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে যে এই এই কাজ তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, তো তার জন্য আমিও করব না, করতে চাচ্ছি না। মানে তারা অনেক দিক লক্ষ্য করে বলছে, একটা ইসলামের ক্ষেত্রে একটা কাজ করতে গেলে অনেক চিন্তা ভাবনা করতে হবে না? তো সাহাবীরা অনেক চিন্তা বিচক্ষণ সাথে বলছে। তখন বলছে যে ঠিক আছে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা বলছে এখন জরুরত, করে নেয় ঠিক আছে, কিন্তু এখন করা লাগবে। কারণ এর থেকে যদি কোরআন একটু একটু করে কি হয়ে যায়, মুছে যায়, তখন জমা করা বা মানুষ পরিপূর্ণভাবে তারা কি করবে না, পাবে না। তাই জন্য বলতেছে এখন জমা করতে লাগে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবীকে কি করলেন, বললেন যে তুমি কোরআন শরীফের আয়াত জমা করতে থাকো। যার কাছে দুইজন কাছে যে মানে জমা করতে থাকে, এটা একটা নির্দেশ দিচ্ছেন। যাকে নির্দেশ দিচ্ছেন সে এখন একটা উসুল বানাইছে, যে আয়াত আমি দুইজনের কাছে পাবো, সেই আয়াতটাই শুধু কোরআন শরীফের জন্য গ্রহণ করা হবে, না কোরআন শরীফের ওটা যোগ করা হবে। যে আয়াতকে কোরআন শরীফের মানে একজনের বেশি লোকের কাছে পাওয়া না যাবে, সে আয়াতটাকে কোরআন শরীফের মধ্যে যোগ করা হবে না। এরকম একটা কথা বলছে। যাকে লিখতে বলছেন ওই এই কথাটা ইয়ে করে দিচ্ছেন, শর্তটা লাগাইছে, যে আয়াত দুইজন ব্যক্তির কাছে পাওয়া যাবে সেটা কোরআন শরীফে যোগ করা হবে বা কোরআন শরীফে নেওয়া হবে। আর যে আয়াত দুইজনের কম কাছে পাওয়া যাবে, একজনের কাছে পাওয়া যাবে, সেটাকে কি করা হবে না, গ্রহণ করা হবে না। তখন সমস্ত আয়াত যোগ যোগ করার পর একটা আয়াত খালি এক সাহাবীর কাছেই ছিল। তো ওই সাহাবী কাছে থাকছে। এই আয়াতটা একজনের কাছে থাকার কারণে যাকে লিখতে বলছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো সে কি করতেছে না, উম, লিখতে বলছে, লিখতে চায় না। কারণ একজনের কাছে আছে, একজনের কাছে থাকলে সেটা তো মিথ্যা হতে পারে, বানাও হতে পারে। এই জন্যই বলতেছে কি, আহ তোমার এই আয়াতটা নেওয়া হবে না। তখন একটা বলতেছে যে কেন, তুমি কি জানো না যে আমার একজনের বলা দুইজনের বলা বরাবর, বা আমি একজন দুইজনের বরাবর। বলতেছে, কেমন করে? তো সে সেই ক্ষেত্রে একটা ঘটনা ঘটছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধ থেকে আসতেছিলেন। হ্যাঁ, এখান থেকে একটা সূত্র, এখান থেকে একটা সূত্র বের হলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধ থেকে আসতেছেন, এখন একটা বেদুইন বা অনারবি লোকের কাছে একটা ঘোড়া দেখছেন। ঠিক আছে, ঘোড়া দেখার কারণে ঘোড়াটা কি করছে, সুন্দর লাগছে, পছন্দ হয়েছে। মানে দেখে না যে কোনো জিনিস কিনতে গেলে, আমরা যে হাটে গেলাম বা কোনো জায়গায় গেলাম, সুন্দর লাগলো, আমরা কি করে কিনতে চাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ হয়েছে, তো ঘোড়াটা কিনতে চাইছে। তো কেনার পর দাম কিনতে চাচ্ছে, তো দাম দর পড়ছে যে এত টাকা, তো এত দিনার, এত দিরহাম হবে, এত দিনার হবে। তো এই দিনারটা আমি কোথায় যাই দিব, তোমাকে মদিনায় যাই দিব। যে এখন এটা বলার পর বলছে মদিনায় যাই দিব। যখন ও আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে হাঁটছে, ও পিছনে পিছনে আসছে। আসতে লাগে, আরো সাহাবীদের দেখছে, পছন্দ হয়েছে, তখন তারাও কি করছে, তারাও এরকম ভাবে পছন্দ করে ফেলছে ঘোড়াটাকে। তখন ওই যে লোকের বলছিল, যে বেদুইনকে বলছিল, মানে যে অনারবি যে লোক ছিল, তার একটা কি হয়েছে, লোভ সৃষ্টি হয়েছে। আরে এরা তো বেশি দাম বলতেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি দাম বলতেছে, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দিয়ে এদেরকে দিয়ে দিই। তখন ও কি করলো, তাড়াতাড়ি করে ও বুদ্ধি পাকাইলো যে কেমন করে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দিয়ে এদেরকে দেওয়া যায়। তখন ওই রাস্তার মধ্যেই বলতেছে যে
আপনি নিলে এখনই নেন। ওই বলতেছে যে নিলে এখনই নেন, নাহলে আমি দিতে পারবো না, টাকা আমার দরকার এখনই, এরকম এরকম ভাবে বলতেছে। দিয়ে তারপরে সাল্লাম হচ্ছে, তো হচ্ছে যে মানে সমস্ত সাহাবীরা তার উপর রেগে গেল। হ্যাঁ, তুমি এরকম বলতেছো কেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? হচ্ছে যে তুমি হুজুর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা মিথ্যা প্রমাণিত করতে চাচ্ছ নাকি? এরকম বলছে। দিয়ে বলছে ঠিক আছে, যদি মিথ্যা হয় প্রমাণ প্রমাণ নিয়ে আসো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওর সাথে যখন চুক্তি হয়, তখন কেউ ছিল না ওখানে, বুঝতে পারছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ওর চুক্তি হয়েছে। এখন এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশানির মধ্যে হয়ে গেল, পেরেশানি চলে আসলো। তখন একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আসমানের উপরের কথা বলেন, তখন আমরা সত্যভাবে মেনে নিই, আর এটা জমিনে ঘটছে আমরা কি সত্য মানবো না? আমি সাক্ষ্য দিচ্ছি যে যে আপনি এরকম বলছেন যে তার কাছে এম, মদিনায় যেয়ে টাকা দেওয়ার কথা, মদিনায় যেয়ে তার সাথে কিনে নেওয়ার কথা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীকৃতি দিয়েছেন, হ্যাঁ তোমার সাক্ষী একজনের দুজনের বরাবর। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা তার জন্য স্বীকৃতি দিয়েছেন, তার জন্য কিন্তু বিশেষ করে। তো এটা স্বীকৃতি দেওয়ার কারণে সেই সময় যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা আসে, কোরআন শরীফের আয়াত কি হয়, একত্রিত করার সময় আসে, জমা করার কি হয়, আইন হয়, তখন তার এই ঘটনার প্রেক্ষিতে তার একজনের কাছে একটা আয়াত থাকার কারণে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বীকৃতি দিয়েছেন, এটার কারণে তার গ্রহণযোগ্যতা হয় যে তার কাছে যে আছে এটা লিপিবদ্ধ করা হবে কোরআন শরীফে। বুঝতে পারছেন? না অস্পষ্ট থাকলো বলেন? কথা বলতে বলতে ঘুমিয়ে গেছে নাকি সবাই? তো না ওস্তাদ, ঘুমাইনি, এমনি মিউট করে আছি, মানে মেয়েটা আবার কথা বলে তো। জি, তো তো কোরআন শরীফে যে আয়াতটা ছিল ওই আয়াতটা হচ্ছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিত্তুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই আয়াতটা, এই আয়াতের ব্যাপারে সাহাবী কি করছেন, এভাবে একই ভাবে এই আয়াতকে কি করেছেন, আহ, জব্দ করে রেখে দিয়েছিলেন। মানে এই আয়াতটা কারো কাছে কি ছিল না, একজনের বাদে দুইজনের কাছে ছিল না জমা করার জন্য। ছিল কিন্তু তার সন্ধান পায়নি, হয়তো যে সাহাবী লিখতেছিল তার সন্ধান পায়নি, বা অন্য জায়গায় ছিল হয়তো, এটা হতে পারে। একজন সাহাবীর কাছে শুধু ছিল। বুঝতে পারছেন? এই ঘটনাটা তখন বলতে চাইছিলাম। বুঝতে পারছেন? তো জি ওস্তাদ। সাহাবীদের হচ্ছে স্বর্ণের কি পাথর কি লাকির, মানে পাথরের লকির তো একদিন কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কিন্তু তার থেকেও দাম পেয়েছে। আর এক একটা আয়াতের উপর যদি আমরা আমল করে চলতে পারি, তাহলে আমাদের জিন্দেগি কি হয়ে যাবে, পাল্টে যাবে, বা জান্নাতের দিশারি হয়ে যাবে। বুঝতে পারছেন? এটাই ছিল। অন্য প্রসঙ্গেও ছিল কোন এক কথাটা, আমার যেহেতু খেয়াল নাই। এই এই ঘটনাটাই বলতে চাইছিলাম। মজার ঘটনাটা না, ঘটনাটা মজার জি না। জি ওস্তাদ। কোরআনের ঘটনা, এক একটা ঘটনা যদি শোনা হয় অন্তর দিয়ে, তাহলে মজাই মজা। মানুষ কোরআনের এক একটা আরেকটা বলেন, আরেকটা বলতে পারবো না। আরেকটা বলেন। একটা ক্লাস শেষে আর একটা একটা করে হবে ইনশাআল্লাহ। মানে সপ্তাহে যদি একসাথে বলে দিই বদহজম হয়ে যাবে, কোনটা ছাড়া কোনটা ধরবে তখন মিলঝুল হয়ে যাবে। তো যাই হোক, তো মানে কোরআনে এক একটা আয়াতের ব্যাখ্যা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের কোনো জিনিস নিয়ে কি নাই, যে মানুষ ফুর্তি করে এই ফুর্তিটা সে করতে পারবে না। বুঝতে পারছেন? মনে করেন যে মানুষ বলে না যে 31st নাইটে সেলিব্রেট করে বছরকে আনন্দ উল্লাস করে। তো মানুষ যদি কেউ কোরআন নিয়ে গবেষণা